যে বিজেপি মুসলমান বিরোধী না, বিজেপি সব থেকে যদি কারো বিরোধী হয় সেটা হিন্দুদের। অপদার্থ শুভেন্দু অধিকারী, অপদার্থ নরেন্দ্র মোদী। গত 4 নভেম্বর 2025 সোনামুখী শহরের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম মুয়াজ্জিন, সাধু সন্ত, ওলামা ও সমাজসেবীদের উপস্থিতিতে সম্মেলনটি এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, সবচেয়ে হিন্দু বিরোধী দল হলো বিজেপি। তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে চলতে পারে, কিন্তু বিজেপি মুখে জয় শ্রীরাম বললেও বাস্তবে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করছে নরেন্দ্র মোদী। এত সুন্দর পরিবেশ, এটা ভারতবর্ষ বলেই সম্ভব। এটা অন্য কোনো দেশে গেলে আপনি দেখতে পাবেন না যে হিন্দু মুসলমান সব একটা ভ্রাতৃত্বের বন্ধন। ধন্যবাদ জ্ঞাপন করব আমার ইমাম সাহেবদের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনাদেরকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ব্রিটিশ যখন ভারতবর্ষের পিঠে বেত্রাঘাত করছে, চাবুকের আঘাত করছে, তখন হিন্দু মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ জীবন দিতে শুরু করলো, শহীদ হতে শুরু করলো যে আমার পরাধীন মাকে স্বাধীন করতে হবে। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের শহীদের রক্তে আমার ভারতবর্ষ স্বাধীনতা পেল। ইমাম সাহেবদের উদ্যোগে এক সম্প্রীতির অনুষ্ঠান হচ্ছে, সেখানে ইমাম সাহেবকে আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছিলাম সোনামুখী অডিটোরিয়াম। আজকের যা পরিবেশ, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এরকম পরিবেশ থাকা দরকার। একদিকে আমার প্রণম্য ইমাম সাহেব, আর একদিকে পুরোহিত মশাই, ব্রাহ্মণ সম্প্রদায়। ভারতবর্ষের বুকে এই মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা, আজকে ইমাম সাহেবদের মূলত উদ্যোগে আজকে হিন্দু মুসলমান যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন, সেটা আজকে সোনামুখীতে আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় যারা এসেছে তারা প্রত্যেককেই দেখলো এটা ভারতবর্ষ, এখানে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ। এই ভারতবর্ষেতে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ লাগানোর যারা চেষ্টা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। অনবরত তো একটা রাজনৈতিক দল বারবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি আপনি দেখেন, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একদিকে যেখানে রবি ঠাকুর, আর একদিকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে সত্তায় যে রাজনৈতিক দলটি আছে, তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে না। ভারতবর্ষের স্বাধীনতার সময় তাদেরকে দেখা পাওয়া যায়নি। কাজেই তারা চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে ভারতবর্ষকে দুর্বল করা, বিদেশের হাতে ভারতবর্ষকে আবার পরাধীন করে দেওয়ার প্রচেষ্টা। এটা আমরা যারা হিন্দু মুসলমান, যারা ভারতবর্ষটাকে ভালোবাসি, যারা ভারতবর্ষটাকে নিজের মা মনে করি, এই প্রচেষ্টা আমরা করতে দেবো না। এই প্রচেষ্টা যারা করতে চাইছে তাদের এই প্রচেষ্টা কখনোই সফল হবে না। এই ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের তরফ থেকে আলেম ওলামারা যে এই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রণাম জানাবো তাদের। এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা সম্প্রীতির বার্তা যে ইমাম সাহেবের উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ভূয়সী প্রশংসা করব না, তাদের চরণে প্রণাম জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। বর্তমানে এশার নিয়ে কিছু মানুষ আতঙ্কিত, এই নিয়ে কিছু বলবেন? এশার নিয়ে আতঙ্কিত আমরা যারা ভারতবর্ষে দীর্ঘদিন বাস করছি, আমার ঠাকুরদার থেকে শুরু করে আমার বাবা থেকে শুরু করে প্রত্যেককে ভারতবর্ষে একটা নির্বাচন হয়েছে। ভারতবর্ষের একজন বরিষ্ঠ নাগরিক হিসেবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন বিজেপি ভালো করে বুঝে নিয়েছে যে পশ্চিমবাংলার বুকে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। কাজেই কিছু হিন্দু, কিছু মুসলমান, ভারতবাসী বড় ব্যাপার না, বিজেপি যারা করে না তাদেরকে চক্রান্ত করে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তি করে এই কিছু নাগরিকদের বঞ্চিত করার চেষ্টা করছে, মূর্খের স্বর্গে বাস করছে। এগুলো করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি আরও বেশি সংখ্যায় আসন নিয়ে জয়লাভ করবে। এসে আর পশ্চিমবাংলার মানুষ সপাটে দুটো থাপ্পড় মেরে বিজেপি নেতাদেরকে বুঝিয়ে দেবে যে আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত দুজনাকে করবে, 200 জনা মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়ে। হিন্দু, বিজেপি হিন্দু, সব থেকে হিন্দু বিরোধী যদি কেউ হয় তার নাম বিজেপি। আজকে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেককে নিয়ে চলে, আর মুখে কথা বলে বিজেপি জয় শ্রীরামে। সব থেকে হিন্দুদের যদি কেউ বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। আজকের দিনে দাঁড়িয়ে মুসলমান ভাইরা বাদ যাবে এটা না, বহু পূর্ববঙ্গীয় মানুষ যারা মুনুয়ে বাস করে, যারা ভাগলুয়ে বাস করে, অনেক মানুষ যারা মানাচরে বাস করে, তারা অন্ধভাবে, বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিজেপিকে সমর্থন করেছিল। আজকে বুঝতে পেরেছে তারা
যে বিজেপি আসল বন্ধু না তৃণমূল কংগ্রেস আসল বন্ধু। পূর্ববঙ্গীয় মানুষদের, হিন্দুদের সব থেকে যদি এই এশার মাধ্যমে ক্ষতি করছে, তার নাম হচ্ছে অপদার্থ শুভেন্দু অধিকারী, অপদার্থ নরেন্দ্র মোদী। এটা হিন্দুদেরকে আগে বুঝতে হতো, দেরিতে হলো বোধোদয় হচ্ছে। এটা আমরা বারবার যারা তৃণমূল কংগ্রেস করি বারবার বলে এসেছি যে বিজেপি মুসলমান বিরোধী না, বিজেপি সব থেকে যদি কারো বিরোধী হয় সেটা হিন্দুদের। বিজেপির এমএলএ অশোক কীর্তনিয়ার বাবার নাম নেই, কি বলবেন? আমার বিজেপি কোনো নেতা নিয়ে কোনো কিছু বলতে নিজের লজ্জা লাগে। এদের না জানে এরা জাতপাত, এরা ভারতবর্ষটাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। বিজেপি কোনো নেতা নিয়ে আমাকে দয়া করে জিজ্ঞাসা করবে না, ওগুলোকে আমি মানুষ বলে মনে করি না। আপনার নাম পরিচয়? সোমনাথ মুখার্জি, আমি সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান। থ্যাংক ইউ।